আমেরিকা ইসরায়েলের বর্বর হামলার পরও মনোবল ভাঙেনি ইরানিদের। বিভিন্ন ধরনের যুদ্ধকালীন ব্যানার ও গ্রাফিতিতে এখন লড়াইয়ের অনুপ্রেরণা খুঁজছে তেহরানের সাধারণ মানুষ। কূটনৈতিক অঙ্গনে স্থবিরতা থাকলেও রাজপথের এই প্রচারণায় নিজেদের জয় দেখছে ইরানিরা। প্রায় ৬ সপ্তাহ ধরে আমেরিকা ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার পরও ইরানের সাধারণ মানুষের মনে সাহস ও অনুপ্রেরণার কোনো ঘাটতি নেই। শত্রুদের বিরুদ্ধে মাথা নত না করার প্রত্যয় সরকার সমর্থিত প্রত্যেক ইরানির চোখে মুখে উজ্জ্বল। তেহরানের সাধারণ মানুষ যুদ্ধকালীন বিভিন্ন ব্যানার ও গ্রাফিতিতে খুঁজে নিয়েছে মনোবল ও অনুপ্রেরণা। ফরহাদ আতাশ ফারাজ নামে রাজধানীর এই বাসিন্দা বলছেন, শিল্পকর্মগুলোর দিকে তাকালেই তার মন আনন্দে ভরে ওঠে। পেছনের ব্যানারটাতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ব্যাপারটা দেখানো হয়েছে। আমার মনে হয় গণমাধ্যমের যুদ্ধেও আমরা জিতে যাচ্ছি দেখে ওরা কিছুটা অখুশি হয়েছে। এই সংঘাতে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৫ সপ্তাহের বেশি কেটে গেছে। তবে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার জন্য নানামুখী কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি দাবি ও শর্তগুলোর কারণে দুপক্ষের মধ্যকার দূরত্ব আগের মতোই রয়ে গেছে। তেহরানের ঐতিহাসিক ভালি আসার স্কোয়ার এই যুদ্ধে সাধারণ মানুষকে সাহস যোগাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুদ্ধের মাঝে সেখানে জড়ো হয়ে মাতৃভূমিতে হামলার প্রতিবাদ জানিয়েছে দেশপ্রেমিক ইরানিরা। আলীরেজা সারলাক নামে স্থানীয় আরেক বাসিন্দা জানান, স্কোয়ার প্রকম্পিত করা বিভিন্ন স্লোগান তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। মানুষ যখন স্কোয়ারে এসে ব্যানারগুলো দেখে তখন অনুপ্রেরণা কাজ করে। স্লোগানগুলোর মতো এই ব্যানারগুলো আমাদের মনে সাহস যোগায়। এটা খুব দারুণ একটা শিল্পকর্ম। ব্যানারগুলোতে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের জাতীয় ফুটবল দল সবকিছুই স্থান পেয়েছে। সারলাক দাবি করেন, ইরানের সব ধরনের ইতিবাচক দিক নিয়েই নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে আমেরিকা। তাদের ওই প্রতিক্রিয়ার জবাবেই এসব ব্যানারে আরও বেশি করে ইরানের অর্জন ও শক্তিমত্তার দিকগুলো তুলে ধরেছেন শিল্পীরা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।